আমাদের আর কোনো গাড়ি নাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি স্বাগত জানাচ্ছি। আমরা আসলে যে বিষয়ে এখানে আজকে গঠিত হয়েছি কারণী সহ আন্দোলন সকল ট্রেনের স্টপেজ এবং নোয়াপাড়া স্টেশনের আমাদের যে প্ল্যাটফর্মের কাছে চলমান ছিল সেটা কিন্তু আমরা প্রায় ইলেকট্রিক যে সংযোগগুলো এটা কিন্তু আমরা কাজ শেষ হয় নাই। আমাদের দাবির মধ্যে এটা একটা দাবি এবং সিসি ক্যামেরা স্থাপন সহ রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং ঢাকা সিলেটবাসী যে 8 দফা দাবি এটার সাথে আমরা একত্রিত পোষণ করে আজকের এই মানববন্ধনে আমরা আমাদের মধ্যে দেখলাম বিশেষ করে অনেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। আমাদের আজকে নোয়াপাড়া স্টেশন আমরা এখান থেকে প্রায় 3টা উপজেলার মানুষ সুবিধাভোগী, আমরা এখান থেকে সুবিধা নিয়ে আসতেছি। আমরা বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে আমাদের নোয়াপাড়া থেকে বিকাল 4টার আগে ঢাকা যাওয়ার কোনো ট্রেন নেই এবং বিকাল দুপুর 2:30টার আগে সিলেট যাওয়ার কোনো ট্রেন নেই। আমাদের মতো এখানে যেখানে নোয়াপাড়ার আশেপাশে ডজন খানেক শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ী, চা বাগান, চারদিকে এত আমাদের ন্যাচারাল রিসোর্স অনেক কিছু আছে, কিন্তু আমরা বিকাল 4টার আগে ঢাকা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের পুরো মাধবপুর উপজেলাবাসী আমরা এই স্টেশনের সুযোগ সুবিধা ভোগ করে থাকি। আমাদের সবাই প্রয়োজন যাতে এখানে তাদের ট্রেনটা চালানো যায়। বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে এই দাবির পক্ষে আমরা আলোচনা করছি। আমরা এমন এক বাংলাদেশে বাস করি যেখানে ন্যায় সংগত কোনো প্রতিকার পাইতে গেলে সংগ্রাম করতে হয়। এই বাংলাদেশে স্বাভাবিক ভাবে কেউ কোনো কাজ করে না, ওই চিল্লা চিল্লি না করা পর্যন্ত কেউ দেয় না। তো এইরকম এক দেশে আছি আমরা। নাহলে যে বিবাড়িয়া তারপরে যেদিকে শায়েস্তাগঞ্জ এর মধ্যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন অঞ্চলের যে যাত্রী সাধারণ এটা এই নোয়াপাড়া স্টেশনে আসে। লাখাই, ফান্দাল, তারপরে কি বলে মোরাকলি সহ আপনার বাগাসুরা এবং নাসিরনগরে ওই একদম এই জন্য বেশি যে এছাড়া কোনো বিকল্প নাই, কোনো ইন্ডাস্ট্রি না। এমনি তো আপনি যাবেন কোথার থেকে যে ওই ইন্ডাস্ট্রিতে আসে নাই, সবাই আসে যাওয়ার জন্য ঢাকা, বাউন্ডারিয়া, সিলেট যাবে, সবাই সিলেট ঢাকা এখানে যাবে। এখানে ইন্ডাস্ট্রির লোকরা গেল কি জানি না, কিন্তু কথা হচ্ছে যে স্থায়ী যে নাগরিক যারা 3টা উপজেলায় তারা রুগী নিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ঢাকায় যাবে, সিলেট যাবে, কুলাউড়া যাবে, বাউন্ডারিয়া যাবে, ভৈরব যাবে। তাই আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দারা আমরাই তো আসো। গত আগস্ট মাসে যখন প্রধান উপদেষ্টা রেল বিষয়ক উপদেষ্টা আমাদের নোয়াপাড়া এসেছিলেন, তখন আমরা ওনার কাছে দাবি রেখেছিলাম। উনি আমাদের দাবির প্রতি মৌন সমর্থন জানিয়েছেন এবং আমাদেরকে বলেছিলেন প্রয়োজনীয় ভাবে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করে আমরা যেন ওনার সাথে যোগাযোগ করি। আমরা আজকে এখানে একটা স্মারকলিপি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আমরা প্রেরণ করব। সেই স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয় যেখানে যেখানে পাঠানোর প্রয়োজন সেখানে পাঠাবেন। আমি আরেকটা জিনিস আপনাদের কাছে অভিহিত করতে চাই যে এই নোয়াপাড়ার রেল স্টেশনে কালো স্টপেজের জন্য উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার সমন্বয় সভায় রেগুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে উপজেলার সকল চেয়ারম্যান সম্মতি জ্ঞাপন করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে কালো ট্রেনের স্টপেজ গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে একটা স্টপেজ প্রয়োজন। আমি উপজেলা পরিষদের রেগুলেশন এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে মাধ্যমে বাংলাদেশ সরকার বরাবর অনুরোধ রাখবো যে মানুষের এই প্রাণের দাবি যদি গ্রহণ করা না হয় তাহলে পরবর্তীতে আমরা আমাদের আন্দোলন অবরোধ পর্যায়ে যেতে পারে, আমরা আমাদের জনগণ সেই অবরোধ পর্যায়ে নিয়ে যেতে পারে। সেটা যাতে না করতে হয় আমরা আশাবাদী যে আগামী 1 মাসের মধ্যে আমাদের এই জনগণের 3টি উপজেলা মাধবপুর, নাসিরনগর, লাখাই এই 3টি উপজেলার মানুষের
সুখ দুঃখ বিবেচনা করে সরকার দ্রুত এখানে আন্তনগর কালোনি এক্সপ্রেস স্টপেজের ব্যবস্থা করবেন।